আমরা এর প্রতিশোধ নিতে চাই। দীর্ঘদিন পরে বাংলাদেশ জামাত ইসলামীর একটা সমাবেশ মুক্ত আকাশে আমরা করতে পারছি, সেই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা যখন মহাসমাবেশ করছি, বিশ্বের সবচাইতে অভিশপ্ত জাতি ইহুদি জাতি আজকে ফিলিস্তিনের ভাই বোনদেরকে বোমার আঘাতে এখন পর্যন্ত প্রায় ৮,০০০ ভাই বোনকে হত্যা করেছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মর্যাদা দান করেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, তারা পরাজিত হবে, মুসলমানরা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। এই ২৮শে অক্টোবর লগি বৈঠা নিয়ে জামাত ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে তাদেরকে হত্যা করেছিল। সাপের মতো পিটিয়ে, সাপকে যেমন পিটিয়ে হত্যা করে, আমাদের ভাইদেরকে তারা হত্যা করেছিল। আমরা এর প্রতিশোধ নিতে চাই। আমাদের প্রতিশোধ হত্যার বদলে হত্যা নয়। আমাদের প্রতিশোধ আমাদের ভাইরা যে কারণে শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের সেই কাম্য যে ছিল আল্লাহর আইন এবং সত্যের শাসন কায়েম করা, বাংলাদেশে কোরআন এবং সুন্নাহর আইন চালু করে, আল্লাহর আইন এবং সত্যের শাসন চালু করে আমরা প্রতিশোধ নিবই ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান অন্যায়ভাবে তাকে জেলে আটক করে রাখা হয়েছে। আমাদের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং মতিউর রহমান আকন, সেলিম উদ্দিন, মহানগরী উত্তরের সংগ্রামী আমির এবং মহাদ্দেশ আব্দুল খালেক, তাদেরকে জেলখানা আটক করা রেখেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ যাদের উপরে তারা এইভাবে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে, আমরা সকলের মুক্তি কামনা করছি। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন চালু করার জন্য সংগ্রাম করছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে তিনি বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলতে পারে না। সেজন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামী রাষ্ট্র চালু করা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যেভাবে ইসলামী রাষ্ট্র চালু করেছেন, বাংলাদেশকে সেই আদলে ইসলামী রাষ্ট্র আমরা কায়েম করতে চাই। কেয়ারটেকার সরকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারবে না। সংগ্রাম করছি, জীবন দিয়ে হলেও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? ধৈর্যের সাথে এই আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি।